নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাতলা মাছের লাল ঝোল। তো চলুন শুরু করা যাক। কাতলা মাছের লাল ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কাতলা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। কাতলা মাছের এই রেসিপিটা করতে যতটা সাধারণ মনে হয় ততটাই খেতে সুস্বাদু হয়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একে একে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো যতক্ষণে ভাজা হতে থাকবে ততক্ষণে আমি এখানে কেটে নেব আলু। আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। এছাড়া আলু ছাড়াও এই তরকারির জন্য লাগবে টমেটো। টমেটোটা একটা টমেটো আমি নেব হচ্ছে কুচি করে নেব, যার জন্য আমি পেস্ট করব। আরেকটা টমেটো মোটামুটি 4-5 টুকরো করব। এবার কুচি করে নেওয়া টমেটোগুলো প্রথমে মিক্সিতে দেব। তার সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন ধনে, তার সাথে দিয়ে দেব কয়েকটা টুকরো করা আদা। এবার খানিকটা পরিমাণ জল দিয়ে তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছের এক পিঠ হয়ে এসছে, অপর পিঠ উল্টে দেব। মাছটা আমি এখানে মোটামুটি কড়া ভাজা করব। তার জন্য এক পিঠ যখন হয়ে আসবে তখন অপর পিঠ উল্টে পাল্টে দিয়ে যতক্ষণ না কড়া ভাজা হবে ততক্ষণ ভাজবো। এইবার মোটামুটি লাল লাল মতো ভাজা হয়ে আসলে মাছগুলো আমি নামিয়ে নেব। মাছ ভাজার পরেই সেই মশলাটা আমি মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার মাছ ভাজার তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তার সাথে তাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর 1/2 চামচ মতন হলুদ, এবং দিয়ে ভালো করে আলুগুলোকেও মোটামুটি কড়া ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়ন হিসাবে দেব গোটা জিরে। আর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইবার সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা যখন ভালো করে কষে আসবে তখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব টুকরো করে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি এই সময় অ্যাড করেছি তার কারণ যাতে টমেটোগুলো গলে না যায়, টমেটোগুলো গোটা থাকে। এইবার সমস্ত মশলা কষে আসলে এবার অ্যাড করব আমি এখানে জল, এবং জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে যখন ঝোল ফুটতে চালু করবে তখনই এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছ দেওয়ার পর হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর যখন মাছটাও সেদ্ধ হয়ে আসবে এবং ঝোলটাও কিছুটা টেনে আসবে তখন সবশেষে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। ব্যাস, তাহলেই রেডি এই সিম্পল কাতলা মাছের লাল ঝোল। তো বন্ধুরা, আমার তৈরি রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।